কই যাচ্ছ তুমি? কই যাই তুমি জানো না? সকাল হয়েছে, কই আর যাবো? খেতে যাবো কাজ করার লিগা। খাবা না তুমি? না, এমনি বেলা অনেক হয়ে গেছে, তাই আর খাবো না। আচ্ছা শোনো, এই বাড়িটা কমপ্লিট করার জন্য দিন রাত পরিশ্রম করতেছে, একটু নিজের শরীরের দিকে তো খেয়াল রাখবা, তাই না? শোনো, এই বয়সে যদি পরিশ্রম না করি তাহলে কোন বয়সে করি? আর আমার স্বপ্ন, অনেক স্বপ্ন যে এই বাড়িটা আমি কমপ্লিট করবো। ওই যে বাড়ির কাজ ধরে বসি, ওই যে কাজ করে রয়েছি, এই মিস্ত্রি আইবে, টাকা পয়সা দিতে হইব না? সেটা তো হবে, আমি তো জানি। তো তাই বলে না খেয়ে বাইর হবা? আরে আমি তো আর একবার বাইরে হইতেছি না, আমি একটু পরে তো আবার আসবো খাওয়ার জন্য। আচ্ছা তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা তুমি দেখো, বিয়ের পর থেকে আমাকে দুইটা শাড়ি দিয়ে রাখছে, ওই একটা পরি আর একটা ঘরের মধ্যে। এইটা আমার ভালো লাগে না। তোমার কাছে যখনই কিছু চাই তুমি এই দেখে বাহানা দেখে বলো যে টাকা নেই। শোনো, এই বাড়িটা কমপ্লিট করতে গিয়ে আমার অনেক টাকা যাচ্ছে, এবং তা বড় কথা না, বড় কথা হচ্ছে মাস থেকে কিস্তি আনছি, লোন আনছি, ধার আনছি, ওইগুলা দিতে দিতেই না আমি তোমার কিছু দিতে পারি না। তুমি কিন্তু মন খারাপ করি। অত লাগবো না আমার, আমি অত কিছু বুঝি না। আজকে আসার সময় একটু পরে খাইতে আসবে না তুমি? হ্যাঁ, আমার জন্য শাড়ি নিয়ে আসবো, আর যদি না আসো তারপর দেখো। আচ্ছা আমার কি শখ বলতে কিছু নাই? তুমি দেখো, অনেক বাড়ির তো বউ আছে, অনেক জামাই তো রিক্সা চালায়, তবু ওদের বউ কত সুন্দর সুন্দর কাপড় পরে, আর আমি তোমার কষ্ট দেখে আমি কিছু চাই না, তাই বলে কি আমার শখ আহ্লাদ কিছু নাই? আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি একটা একটা ব্যবস্থা করব, ঠিক আছে? আমি অত কিছু বুঝি না, আমার শাড়ি লাগবে, শাড়ি ব্লাউজ নিয়ে তারপর বাসায় আসবো। আচ্ছা ঠিক আছে, যাও তো। আচ্ছা ঠিক আছে, আমি দেবো। সত্যি কথাই তো বেশি, আর তাছাড়া আমার বউর মতো তো বউই হয় না, কারণ কখনো কিছু চায় না। আসলে একটা মাইয়া মানুষের তো কিছু দরকার হয়, চাহিদা হয়, কিন্তু কোনো সময় কিচ্ছু মুখ ফুটে চায় না। কিন্তু এমন সময় চাইছে, টাকাও নাই, চাই সে দেখি একটা না একটা ব্যবস্থা তো হইবই। কিরে শিমু, হ্যাঁ? কই যাইতেছ? কয়ের জামুস আছে, যাইতেছিলাম খেতে। এ তোর মনটা এত ভার কে? না চাচা, কিছু না। না বাবা, তোর মনটা আমি দেখতেছি। আরে আমি তো বুঝি তোর মনটা তো খুবই খারাপ। কি চিন্তা করতেছ, একটা অসুস্থ বোধ করতেছ। আসলে চাচা, কি আর কমু তোমার, তোমরা সবই জানো, বাপ নাই মা নাই, একটা বিয়েও করছি, তার উপরে আবার বাড়ির কাজও ধরছি। এই বাড়ির কাজ করতে যাইয়া কিস্তি লইছি, লোন লইছি, সব কিছু করছি। এই লোনের টাকা কটাও শোধ দিতে পারতাছি না, কিস্তিগুলোও শোধ দিতে পারি না। তার উপরে কি জানো চাচা, আমার বউ, ওরা খুব ভালো মানুষ, কখনো কোনোদিন আমার কাছে কিছু চায় না, তাই আজকে একটু। শোন, আমি বুঝছি বাবা, এই যে যে ভাই কষ্ট করিয়া গদ্দরটা ঠিক করতেছ বাড়িটা, এখন না বাবা তোর কষ্ট হইতেছে, এটা মানছি, কিন্তু একসময় বাবা তুই সুখী হইবি, সুখের রাস্তা তোর হইব। অন্য কষ্ট করতেছ বাবা, এইটা নিয়ে মন খারাপ করবি কেন? আচ্ছা আচ্ছা, তুমি ঠিকই কইছো। শিমু, হ্যাঁ? কি একটা কইতে চাইলি আবার থাইমিয়া গেলি, কনা বাবা কি কইতে চাইছিলি? আসলে চাচা, কথাটা যে তোমারে কেমনি কই। আরে সাসার কাছে কবি কেমনে মানে? শোন বাবা, এই পৃথিবীতে বন্ধু কেডা হয় জানিস? মা বাবার উঠে কোনো বন্ধু নাই। চুরি করলেও মা বাবার কইতে পারবি, একটা যে কিনো বদমাইশি করলেও মা রে বাবারে কইতে পারবি, কিন্তু আদা চুটে কইলে দিব গগা কিভাবে খাইলিয়া দিব।
আমি তো তোর চাচা, তুই আমার কাছে কেন কইতে পারবি না? ক বাবা শুনি। আসলে চাচা, বিপদ আপদ তো সবই দেখছো। যখন কোনো ঠেকায় পড়ি তোমার কাছে যে টাকা পয়সা চাইলে তুমি দিয়ে উপকার করছো, কিন্তু আজকে না আমার বউ না আমার একটা শাড়ি নিয়ে যাইতে দিচ্ছে, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তাই মনটা একটু খারাপ। ওই বোকা, শুন, আমি যে তোরে টাকা পয়সা দিই, দেখ আমার কিন্তু কম নাই, তাও কিন্তু তাই কেমনে দেখি, হ্যাঁ? সে এইটা কোনো একটা কথা হইলো? আমার কি সন্তান আছে? তোরে কিন্তু আমি আর ভাইস্তে হিসাবে দেখি না, তোরে দেখি কোন চোখে জানো, আমার নিজের সন্তান, সন্তান ভাবি। আর এইটা নিয়ে বৌমা একটা কাপড় চাইছে আর তুই এইটা নিয়ে চিন্তা কর? ধুরু বোকা, এই নিয়ে ভাবতাছি, এইটা কোনো একটা ব্যাপার হইলো? বৌমার একটা কাপড় এনে দিবি, ধর এনে 1000 টাকা আছে, পছন্দ করে বৌমার একটা কাপড় এনে দিবি, এই নিয়ে কোন চিন্তা করিস না। আসলে চাচা, তোমার যে কি বলে ধন্যবাদ দিব। আসলে তুমি না অনেক মহান। যখনই কোনো বিপদ পড়ি, কেন জানি তুমি আমার সামনে এসে খারাপ, আর ওই বিপদ থেকে তুমি আমার উদ্ধার করো। এই যে আমি বললাম না তোরা আমি বাঁচতে পাবি না, আমার নিজের সন্তান ভাবি। যা বাবা, বৌমার লাগে একটা কাপড় কিনে নিয়ে আয়। দেরি করিস না বাবা, যা একটা পছন্দ করে ভালো দেখে একটা কাপড় নিয়ে আয়। ঠিক আছে চাচা। আর তুই কোনো সময় এটা নিয়ে চিন্তা করিস না, ভাবিস না, তুই আমারে খোঁজ। আচ্ছা ঠিক আছে চাচা। এখন থেকে আমার যদি কোনো কিছু দরকার পড়ে আমি তোমাকে হ্যাঁ বলবো। ঠিক আছে, যাও বাবা, আচ্ছা সাবধানে যাই। আচ্ছা ঠিক আছে। সত্যি চাচা অনেক মহান। যখনই কোনো বিপদ পড়ে তখন কেন জানি ফেরেস্তার মতো চাচাই সামনে দাঁড়ায়, আর চাচাই আমার বিপদগুলো উদ্ধার করে। চাচাই আমার বিপদগুলো উদ্ধার করে। কই লিজা? তুমি আমি। এত তাড়াতাড়ি তুমি না কাজে গেলে? বসো। হুম, বলো। কাজে গেছি ঠিক আছে, কিন্তু এত সুন্দর চাঁদের মতো মুখটা যদি মলিন করে রাখো, কাজে কি মন বসে? তাই আইসা বসো। ও তাই? তাই না আবার কি? মুখটা যেমন মলিন করে রাখো তখন কি কাজ আর ভালো লাগে? তো মুখটা মলিন করে কই রাখছিস? শুধু তো এটাই বলছি যে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো। আর তো কিছু চাই নাই, সবসময় তো তোমার পাশে আমি হাসি খুশি থাকি। আচ্ছা, তুমি আমাকে পরে টাকা হলে কিনে দেবে, আমার মন খারাপ করে। সত্যি বলছো? হুম। পরে না, এই যে তোমার শাড়ি এখনই এনে। আমার জন্য শাড়ি আনছো তুমি? হ্যাঁ, ও মা, এত সুন্দর শাড়ি পছন্দ হয়েছে? আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যই তো। তুমি দিয়েছো, আর পছন্দ হবে না আমার? আচ্ছা, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে বসি। আচ্ছা দাও, আমি ব্যাগে ভরে রাখি। যাও তুমি খাবার নিয়ে আসো, এমনি দেরি হয়ে গেছে গা। তো হ্যাঁ, আজকে না আমি না অনেক খুশি। আমার জন্য তুমি শাড়ি আনছো, আর তখন যে আমি তোমার সাথে রাগ করে কথা বলছি, তুমি কি আমার উপরে রাগ করছো? আর না, কি বলো তুমি? আসলে আমি তো খেয়াল করি না কখন তোমার কি দরকার হয়। না? শোনো, এমনি বেলা হয়ে গেছে গা, তার উপরে কাজে যাইতে পারি না, তাহলে আমি এখন যাই। হুম? পরে যাবা? হুম। দুপুরে খাইতে আসবে না? আসো। আচ্ছা। না, রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা, যাও। দেখি শাড়িটা একটু ভালো করে দেখি, কতদিন পর আমার জন্য একটা নতুন শাড়ি নিয়ে। আরে বউ, কেমন আছো? আরে তুই বল।
আব্বা মা কেমন আছে? হ্যাঁ ভালো আছে। তুই ভালো আছিস? হ্যাঁ। আরে আপু, শাড়িটা তো অনেক সুন্দর। হ্যাঁ, তো দুলা ভাই এনে দিল এই মাত্র। ও না, দেখতে অনেক সুন্দর। না, শাড়িটা দেখতে অনেক সুন্দর। আমার যদি বিয়ে হইতো তোমার আগে, তাহলে তো শাড়িটা আমার জামাই দিতে এরকম। তাই এটা পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তোর যদি পছন্দ হয়নি, আচ্ছা নি এই শাড়িটা তুই পর আমি ধুয়ে পরবো নি, তো তুই পর। হ্যাঁ চল আচ্ছা, ঠিক ভিতরে চল, আয় ভিতরে। সত্যি শাড়িটা তোমার অনেক সুন্দর লাগছে। সত্যি কথা বলতে কি জানো, তুমি যে শাড়িটা পরছো এত ভালো লাগতেছে পিছন থেকে দেখে, না জানি সামনাসামনি দেখলে কত ভালো লাগবে আমার। অনেক ভালো, এত ভালো লাগবে না। ডিস্টার্ব করে কি দিন এই আরে নিজের কি ব্যাপার, এখানে প্রেম করা হচ্ছে? কি বলো তুমি এসব? তা তুমি জানো না কে? হ্যাঁ জানি, কিন্তু শাড়িটা যে ও পরছে এটা কি আমি জানতাম নাকি? আচ্ছা, শাড়ি নাই ও পরছে। তুমি যে এতদিন থেকে আমার সাথে সংসার করো, তুমি কি জানো না আমি চিকন না মোটা না লম্বা না খাটো? তোমরা যে দুইটা বোন, তুমিও যেমন চিকন এও চিকন। হাইট তো আমার থেকে ছোট না। আরে অত কিছু মনে থাকে নাকি, হাইট নাকি? শাড়ি পরছো, আমি পিস থেকে দেখলাম যে শাড়ি পরছো ভালো লাগতেছে, তাই না পিস থেকে একটু জড়াইয়া ধরছিলাম। তুমি শেষমেশ আমার বোনের সাথে। কি তোমার বোনের সাথে? আমার বোনের সাথে কি আমি দেখি নাই? আমি দেখি নাই। তুমি দেখো কি করছো? শুধু শুধু উল্টা পাল্টা ভাবো কেন? উল্টা পাল্টা ভাবাটা ঠিক না। তোমার বোনের সাথে আমি কি করছি? না যাই না তো মানুষ ভুল করে, আমি না যাই না, না বুঝে না একটু জড়াইয়া ধরছি। জড়াই ধরছো না, আর কি করছো? কি করছি করলে তো দেখতেই। আরে এদিকে আছো, এদিকে দাঁড়া, বল। আরে আপু, তুমি শুধু শুধু কান্না করতেছো। দুলাভাই শুধু আমার পিছ থেকে জড়াই ধরছে। কি বিশ্বাস হলো তো? সত্যি কইতেছো? হ্যাঁ সত্যি বলছি। নিজের মায়ের পেটের বোন, ওকে মিশা বলবো? আর তুমি আমার এতটা খারাপ ভাবো না? তুমি কি আমার এতটাই খারাপ ভাবো যে আমি শালির সাথে? দেখো, আমি তোমার অনেক ভালোবাসি, আর অন্য কারোর সাথে দেখলেও আমার বোন হোক আর যাই হোক, এখন অনেক কিছু করতেছে যে বন্ধু দুলাভাইয়ের সাথে, দুলাভাই বোনের সাথে, শালির সাথে, আমার ভালো লাগে না। আর শোনো, যত দোষ ওই শাড়ি। ও না শাড়িটা পছন্দ করছিল, তাই ওই আমি পরতে দিছিলাম। ও, তাই বল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ দুলাভাই, শাড়িটা আমার পছন্দ হয়েছিল, তাই কিনছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু পছন্দ হয়েছে তাহলে তুমিই নিয়ে যাও। না না, আপুরে শখ করে কিনে দিচ্ছেন, তাই আমি এটা নিতে পারবো না। আরে পাগল, তোমার আপুরে লাগলে আবার আমি কিনে দিই, ঠিক আছে? আর আইসো, খাওয়া দাওয়া করছে? না, খায় নাই, ওই শাড়ি আই নাই, আগে পরতে বল। আচ্ছা তাহলে চলো খাওয়া দাওয়া করি একসাথে, আসো। জিনিস